চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, একটা ভিডিওতেও ভিউজ আসছে না। ভিডিও আপলোড করলেই ভিউজটা থেমে যাচ্ছে। আর টেনশন করার কিচ্ছু নেই। ভিডিও আপলোড করার একদিনের মধ্যে যদি এই কাজগুলো করতে পারো যেগুলো আমি আজকে দেখাবো, সেগুলো করলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। যারা ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, ভাইরাল হচ্ছে না তোমাদের ভিডিও। ভিডিও আপলোড করছো আজকে, তারপরে দেখছো 1-2 ঘন্টা পরে একদম পুরো থেমে যাচ্ছে, আর এর মধ্যে আর ভিউজ আসছেই না। তো 24 ঘন্টার মধ্যে এই কাজগুলো যদি করতে পারো, তবে কিন্তু তোমার ভিডিও রকেটের বেগে চলবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলের প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। এর জন্যও কিন্তু চার্জ লাগবে, ফ্রি নয় কিন্তু, ঠিক আছে? তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যে ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, টেনশনে পড়ে আছো, তাহলে কি আমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না? এই যারা ভাবছো তারা এবার সম্পূর্ণটা দেখো। দেখো, এইবার তোমরা চলে যাও কোথায় না, হোয়াইট স্টুডিওতে চলে যাওয়ার পরে দেখো, আমি এখানটায় তোমাদেরকে দেখাতে চাই। এখানটায় কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে? এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওটা কিন্তু রেসপন্স একদম নেই। যেরকম রেসপন্স আসা উচিত ছিল, সেরকম কিন্তু রেসপন্স আমার ভিডিওতে আসেনি, ঠিক আছে? দেখো এখানটাতে র্যাঙ্কিং বাই ভিউজ 7 নাম্বার। এখানে কি বলছে? ফিউয়ার সাবস্ক্রাইবার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও। মানে আমার যে সাবস্ক্রাইবার দেখে ভিডিও, তারা কিন্তু ভিডিওটা দেখেনি। এক কারণ ছিল আমি অনেক রাতে ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? দ্বিতীয় কারণ হচ্ছে তাদের পছন্দ হয়নি এই টপিকটা, তারা হয়তো এখন ইন্টারেস্ট নেই তাদের, সেই জন্য তারা দেখেনি। তো 7 নাম্বার র্যাঙ্কে চলেছে, ভিউজটা 1400 হয়েছে, ডাউন চিহ্ন। এটা শুরু থেকেই ডাউন চিহ্ন ছিল। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এর মধ্যে এমন কিছু কারসাজি করব, সেটা করার টাইম হয়নি। তো ভাবলাম যে না, অডিয়েন্সদেরকে দেখাই। আমি এরকম করে প্রচুর ভিডিওকে ভাইরাল করেছি, বুঝতে পেরেছো? তারপর দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.1%, এটাও কিন্তু কম, বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা কিন্তু ঠিকই আছে মোটামুটি, বুঝতে পেরেছো? তো এখন তো একটু প্রুফ দেখায় যে আমার এরকম অবস্থা হয়, তারপরে 24 ঘন্টার মধ্যে এমন কিছু কাজ করে দিই, তারপরে ভিডিও ভাইরাল হয়ে যায়। তো একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানটাতে আমি ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে? ভিডিও আপলোড করলে যেই ভিডিও দেখে একদম মারা যায়, ঠিক আছে, যেমন এইটা মারা গেছে না, ঠিক এইরকম যে ভিডিওগুলো মারা যায়, সেই ভিডিওগুলোর সঙ্গে আমি এমন কিছু কাজ করি, তারপরে দেখি সেই ভিডিওগুলো আবার কিন্তু রকেটের বেগে চলতে শুরু করে দিয়েছে। তো আমি সেই ভিডিওটাকে একটু বের করে নিচ্ছি, ঠিক আছে? এই এখানে আশেপাশে আমি পেয়ে যাব ভিডিওটাকে, একটুখানি আমি দেখে, এই যে পেয়ে গেছি। দেখো, এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ঠিক আছে, এই ভিডিওটা ডাউন চিহ্ন ছিল, একদম শুরুতে ডাউন চিহ্ন ছিল। এদিকে দেখো একটা তো ডাউন রয়েছে, আর এই দুটো কিন্তু একটা রাইট একটা গ্রিন তীর পড়ে গেছে, ঠিক আছে? তো একটু তোমাদের দেখাই পারফরমেন্সটা, তাহলে তোমরা ভালো বুঝতে পেরে যাবে, প্রুফ পাবে। এই যে ভিউজটা আমার 34,000 প্লাস ভিউজ হয়েছে। দেখো, আমার টিপিক্যাল ভিডিওতে ভিউজ আসে 24 ঘন্টায় 3,500 থেকে 8,100 অব্দি। তো সেই সময় দাঁড়িয়ে এটা আসতো, বাট 24 ঘন্টা কত এসছিল দেখো একটু, মাত্র 1943 এসছিল, মাত্র 1943, ডাউন চিহ্ন। দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ না, গ্রাফের একদম পুরো নিচে দিয়ে আমার এখনো কিন্তু ভিডিও যায়, মিডিল দিয়ে যায় বা উপর দিয়ে যায়। যেমন এই যে ভিডিও তোমাদের শুরুতে দেখালাম, ওটাও কিন্তু এই ডাউন দিয়েই যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এই যে ভিউজটা হলো, মানে এরকম হতো আর এইরকম কিন্তু হয়েছে, তাহলে এটা আমি কি করে ঠিক করলাম? এটা আমি কি করে ভাইরাল করলাম? এটা ভাইরালের পিছনে অনেক কিছু রয়েছে। তো দেখো, এই একটা ভিডিও থেকে 34,200 আমি ভিউজ পেয়েছি, সঙ্গে ওয়াচ টাইম 1,500 ঘন্টা পেয়ে গেছি। আবার এদিকে সাবস্ক্রাইবারও কিন্তু 1,500 পেয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর? যে ভিডিও মারা গেছিল, ভিডিও তার ভিউজ আসতো না, সেই ভিডিও রকেটের বেগে চলেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিও থেকে 1,500 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, 1,500 সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব, হ্যাঁ। আমি এরকম প্রচুর ভিডিওর সাথে করেছি বা করে থাকি আমি, ঠিক আছে? তাই বলে যে 100-এ 100 সবকটা ভিডিও রেসপন্স আসে এমনটা নয়,
এটা আমি সত্যি কথা বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো এই ভিডিওটা পারফেক্ট করতে পেরেছিলাম 100%, সেই জন্য এটা কিন্তু চলেছিল। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি করবে। এর জন্য তোমরা চলে যাও, তোমাদের যে ভিডিওটাকে তোমরা করতে চাও সেটাতে চলে যাও। চলে যাওয়ার পরে সর্বপ্রথম এই যে দেখো টাইটেলটা দিয়েছিলাম এই, ঠিক আছে, এটাকে একটু কপি করে নিই, ঠিক আছে, একটু কপি করে নিলাম। কেন সেটা বলছি তোমাদেরকে, তার আগে বলবো এই টাইটেলটা কিন্তু রাখবো না, এইটাকে রাখবো না, এখানে এটা কিন্তু বদলে দেবো আমি, ঠিক আছে। তার জন্য আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি এটাকে এখন একটু কেটে দিই, ঠিক আছে। এই যে পুরোটা কেটে দিচ্ছি আমি, দিলাম কেটে। এবার মিডিলে কেটে দেবো, চ্যাট জিপিটিতে চলে যাব, ঠিক আছে। এখানে এসে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এবার আমি একটুখানি নিচে লিখে দেব আমার এই টপিকে একটা ভাইরাল টাইটেল লিখে দিন ইউটিউব ভিডিওর জন্য। এই যে দিলাম। এবার আমাকে ভাইরাল টাইটেল লিখে দেবে, চ্যাট জিপিটি আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো দিচ্ছে, দেখছো কিছু ভাইরাল টাইটেল আইডিয়া, দেখো কতগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কতগুলো দিয়ে দিয়েছে। আবার এখানটা একটা লিখে দিয়েছে সবচেয়ে আকর্ষণীয় টাইটেল, এই একটা দেখতে পাচ্ছ। তারপরে এখানে কিন্তু 10খানা টাইটেল কিন্তু আমাকে লিখে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ইউজ করব, দেখি কোনটা ভালো লাগে আমার কাছে। আচ্ছা এই সেকেন্ডটা নিয়ে নিই, ঠিক আছে। এই সেকেন্ডটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে ভিডিওতে এসে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি আরেকটা কাজ করব, একটা বুদ্ধি খাটাবো। এই সব করা টাইটেলকে আমি এখান থেকে নেব, ঠিক আছে। সব করা টাইটেলকে এই নিলাম, 10টাই কপি করলাম। কপি করে এবার আমি একটা কাজ করব, সেটা কি না, এই ডেসক্রিপশানে সবার শুরুতে বসিয়ে দেবো একদম, এই যে পেস্ট, ঠিক আছে। সবকটা আমি এখানে দিয়ে দিলাম পরপর, একটু আমি গ্যাপ দিয়ে দেবো একটু একটু করে, এই যে একটু একটু করে ফাঁকা দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই 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 ঠিক আছে, এগুলোকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্যাক করে দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবার দেখো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে কি, এটা 6.1 ডাউন চিহ্ন আছে, মানে থাম্বনেলটা, আমার কিন্তু থাম্বনেলটা অডিয়েন্সের মানে ইউটিউবের ভালো লাগেনি চ্যানেলটা। এটাকে আমি চেঞ্জ করে দেবো, আমি এখন চেঞ্জ করছি না, যেহেতু আমি বানাইনি থাম্বনেল, ঠিক আছে। একটু জলবাজির মধ্যে আছি আমি, এটা আমি বানাইনি থাম্বনেলটা বানিয়ে এটাকে চেঞ্জ করে দেবো থাম্বনেলটাকে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কি করব, নেক্সট কাজ হচ্ছে আমার এবার এখান থেকে এই ভিডিওটার মধ্যে দেখো একটু পেন্সিলে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করার পরে এখান থেকে শো মোরে ক্লিক করব, একদম নিচে চলে আসবে, দেখো ট্যাগ একটাও দিইনি, দেখতে পাচ্ছ একটাও ট্যাগ দিইনি আমি, তুমি ট্যাগ দেবো এবার, ঠিক আছে। এবার এর জন্য আমি এখান থেকে সোজা চ্যাট জিপিটিতেই চলে যাব, চলে যাওয়ার পরে আমি যেহেতু এখান থেকে কোনটা দিলাম দেখে নিই একটু, কোনটা এটা দিলাম আমি আগে, এই যে এইটাকে আমি করে নিই, কপি করলাম, কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে আসব, আসার পরে এখানে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করলাম। এই টপিকে ইউটিউব ভিডিওর জন্য ভাইরাল ট্যাগস লিখে দিন, এই সার্চ করে দিলাম, এবার আমাকে ট্যাগ লিখে দেবে, ঠিক আছে। এই ট্যাগ আমি এখানে এবার দেবো আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে। এই যে দিয়ে দিয়েছে ট্যাগ কতগুলো, দেখতে পাচ্ছ কতগুলো ট্যাগ আমাকে দিয়ে দিয়েছে, হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাশট্যাগুলো আগে দিয়ে দিই, হ্যাশট্যাগুলো কপি করলাম, হ্যাশট্যাগুলোকে আগে ডেসক্রিপশনে পেস্ট করি, আচ্ছা দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এগুলোকেও কপি করে নিলাম, কপি করে নিয়ে এবার আমি এগুলোকেও এখানটাতে যে কোনো একটা জায়গায় আগে পেস্ট করব শুরুতে, এই পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এবার এই কমাগুলোকে কেটে দেব, ঠিক আছে, কমাগুলোকে কেটে দেব। তারপরে আমি আবার একটা একটা করে পেস্ট করতে পারি, ঠিক আছে। দেখো
এই এই এইভাবে আমি এগুলোকে এখান থেকে পেস্ট করে দেবো, ঠিক আছে, মানে কমাগুলোকে কেটে দেবো, তারপরে একটা একটা করে আমাকে কপি করতে হবে আর পেস্ট করতে হবে ওখানে। এই যে আমি কমাগুলোকে সরিয়ে দিচ্ছি। অনেক দিয়ে দিয়েছে, এতগুলো ধরবে না। আমার আবার নামও লিখে দিয়েছে এখানে। কাট করলাম, এই ঠিক আছে। এবার আমি এটাকে আগে একটু সেভ করে নিই। সেভ করে নিলাম। তো সেভ করে নিয়ে নেওয়ার পরে আমি আবার পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পরে শো মোরে ক্লিক করব। এবার ডেসক্রিপশনে চলে যাব। এবার এই যে এই কপি, এই পেস্ট, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে আমাকে কিন্তু একটা একটা করে এখান থেকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এই কপি করলাম, এইভাবে আমি ট্যাগসে এসে এগুলোকে পেস্ট করে দেব, ঠিক আছে। ঠিক এইভাবে করতে হবে কাজগুলো। একদম ভাইরাল ট্যাগ যেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো দিলে কিন্তু রেসপন্স ভালো আসবে। আমি পুরোটা দিয়ে দেবো। যদি পুরোটা এখন দিতে যাই ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে। তো এই পুরোটা ঠিক করতে হবে, তারপরে ব্যাক করতে হবে, সেভ করতে হবে। তাহলে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, হ্যাশট্যাগ সব কিছু কিন্তু বদলে যাবে। তারপরে দেখবে ইউটিউব মনে করবে যে নতুন করে ভিডিও আপলোড করেছে, আবার কিন্তু ইমপ্রেশন বাড়াবে, তারপরে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তুমি যদি প্রতিনিয়ত করতে পারো, যখন ভিডিওতে ভিউজ থেমে যাবে, তারপর যদি এই কাজটা করো, দেখবে তোমার ভিডিও কিন্তু রমরমিয়ে চলবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।